আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। কড়াই দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো হালকা গরম হইতে সময় দেওয়া লাগবে। তো এরপর আলুগুলো দিয়ে দিলাম। আলু কাটাগুলো তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে পরিমাণ মতো হলুদ। তো আসল কথা তো বলা হয় নাই, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম দেশি মাগুর মাছের রেসিপি। সেটা দেখবেন সবাই, আসলে ফুল ভিডিওটাই দেখবেন। এরপর নাড়াচাড়া করব হালকা। তো এবার আলুগুলা মোটামুটি ভাবে ভেজে ভেজে নেব আমরা। আমি যেভাবে দেখাইতেছি এভাবে আসলে করে খাবেন, অনেকে মাগুর মাছ খেতে চায় না। তো আলুগুলো উঠে নিলাম একটা বাটিতে। মাগুর মাছটা আমি যেভাবে রান্না করতেছি এভাবে রান্না করে খাবেন, অবশ্যই আলাদা একটা টেস্ট পাবেন। তারপর আবার কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হওয়ার জন্য সময় দিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নেব। তো এরপর দিলাম পেঁয়াজ বাটা আর মরিচ বাটা, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আসলে দেশি মাগুর মাছ আমি প্রথমে খাইতে চাই নাই। তো ওয়াইফের জিজ্ঞেস করলাম যে মাগুর মাছ আনবো কিনা, তো বলতেছে অনেকদিন ধরে খাই না, তো নিয়ে আসলাম বাজার থেকে। তো বলছি একদম গরু গোশ যেভাবে রান্না করে সেভাবে রান্না করার জন্য। তো ঠিক সেভাবে রান্না করতেছে। তারপর দিয়ে দিলাম কিছু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো যে যতটুকু খান যেভাবে। অনেকে মশলা কম খায়, আবার অনেকে মশলা বেশি খায়। আসলে মাগুর মাছটাতে একটু মশলা বেশি দিলে ভালো হবে। তারপর দিয়ে দিলাম তেজপাতা কিছু, 1 পিস তেজপাতা হলেও হবে। তো আমি আনুমানিক দুটো মাগুর মাছ নিছি রান্না করার জন্য। হুম, নিছি 2 কেজির মতো, আর ওরা রেখে দিচ্ছি। তারপর হালকা হলুদ দিয়ে দেবো। এরপর একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো তারপর ঝটপট করে কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষাবেন। তো কষিয়ে নিলে আসলে টেস্টটা অন্যরকম হবে। এরপর আমার সেই পছন্দের মাগুর মাছগুলো দিয়ে দিলাম। মাগুর মাছ পরিষ্কার করার রেসিপিটা বলে দিই। আমি একটু লবণ, একটু হলুদ আর একটু লেবুর রস দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন এভাবে, তাহলে আর আপনার গন্ধটা থাকবে না। অনেক সময় মাগুর মাছে এক্সট্রা একটা থাকে, গন্ধ থাকে। তো এটা চলে যাবে ওইভাবে পরিষ্কার করলে। হালকা অল্প একটু পানি দিয়ে নিলাম। আসলে অনেকক্ষণ কষাইতে হবে মাছগুলো। আপনারা অনেকে গরু গোশত রান্না করেন যেভাবে, ঠিক এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা দেখবেন অন্যরকম পাবেন। আর ভিডিওটা সবাই, মাছগুলো মিক্স করার পর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ম্যাক্সিমাম 5 মিনিট 7 মিনিট রাখতে হবে। 5 7 মিনিট পর আবার উঠে একটু নাড়াচাড়া দিব, যেন আবার পাতিলে লেগে না যায়। সবাই পাশে থাকবেন, সবাই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব দিবেন এবং ওয়াচ টাইমও দিবেন। তারপর একটু হালকা পানি দিয়ে দিলাম, 250 গ্রামের মতো পানি দিয়ে দিলাম। মানে যে যেরকম খান বা যে যেরকম রান্না করবেন, হয়তো কেউ একটা রান্না করতে পারেন, কেউ 2 পিস, কেউ 3 পিস, যে যে পরিমাণ। তারপর আমার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে
সাত রেখে দেবো কিছুক্ষণ। তারপরে দেব কাঁচামরিচ 8-10টার মতো, যে যেরকম জাল খান ওই রকম। আমি একটু জাল বেশি খাই, যার কারণে এই কাঁচামরিচ, শুকনো মরিচও আমি ইউজ করছি, কাঁচামরিচও ইউজ করি। আর কাঁচামরিচটা দিলে আসলে আলাদা একটা ফ্লেভার তৈরি হয়, খেতে ভালো লাগে। তারপরে এভাবে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব ভালোভাবে। দেখবেন আলাদা একটা গ্রান, মানে গোসের যে একটা গ্রানটা বাইর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে পাক করবেন, দেখবেন খেতে সুস্বাদু লাগবে। তো আমার মোটামুটি রেডি রান্না। দেখতে পাচ্ছেন কালারটাও মাশাআল্লাহ ভালো আসছে। এখন তো অনেকে অনেকভাবে খেতে পছন্দ করেন, আসলে কেউ মাখা মাখা ঝোল, আর কেউ ঝোল রেখে। আমি আসলে ঝোল রেখে রান্না করতে বলছি, যার কারণে ঝোল রেখে রান্না করছে। তো যে যেভাবে খান ওইভাবে রান্না করবেন। অনেকে আলু দিয়ে খান, আবার অনেকে আবার এমনি পাকাইতে পারেন। আল্লাহ হাফেজ।